শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে মে মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্ন। এই মে মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা কি এই মাসে আমরা পাবো নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। তাহলে চলুন বন্ধুরা, এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। ফার্স্ট হাউসে কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং থার্ড হাউসে অবস্থান করে আছে কেতু এবং 9th হাউসে অবস্থান করে আছে বুধ শুক্র শনি এবং রাহু। 10th হাউসে অবস্থান করে আছে রবি। 11th হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। 15ই মে রবি প্রবেশ করছে বৃষ রাশিতে, 15ই মে বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশিতে, 18ই মে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং 18ই মে কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এ মাসের শরীর স্বাস্থ্য ঠিক কেমন থাকছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের, সে বিষয় নিয়ে আমরা ফার্স্টে আলোচনাটা সারব। এতদিন একটা প্রভাব একটা প্রভাব তো রয়েছে, প্রত্যেকটা গ্রহের একটা প্রভাব কিন্তু সবসময় থাকে প্রত্যেকটা রাশির ওপরে। তো গ্রহ 9টা গ্রহের যে অবস্থান, গ্রহের রাশি পরিবর্তন মানুষের জীবনে অনেক পরিবর্তন আনে। সেই ক্ষেত্রে এই যে রাহু কেতুর যে একটা পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে বেশ ভালো একটা পরিবর্তন। আর এর আগে পরিবর্তন হয়েছে শনি, একটা ঢাইয়ার মতো একটা ব্যাপার ছিল যারা কর্কট রাশির জাতক জাতিকা ছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম, শারীরিক মানসিক এবং ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়া, বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছে। মাঝে মাঝে মনে হয়েছে আমরা সুইসাইড কেন করছি না, এই ধরনের প্রবাবিলিটি কিন্তু চলে এসেছিল কর্কটের ক্ষেত্রে। শারীরিক মানসিক অর্থনৈতিক প্রত্যেকটা বিষয় ভীষণভাবে আপনারা টেন্স ছিলেন, এতটা টেনশনে ছিলেন যে কোনটা বাদ দিয়ে আমি কোনটা চিন্তা করব। ডিপ্রেশন চলে এসেছিলো কোনো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে। এবং বন্ধুরা, শরীর স্বাস্থ্য সেভাবে পারমিট করছিল না, হাঁটু কোমর পা বাতের ব্যথা, বিভিন্ন ক্রনিক ডিজিজগুলো বেরিয়ে গেছিলো। এই জায়গাগুলি থেকে ফুললি রিলিফ পেতে চলেছেন কিন্তু এই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা। যেমন রয়েছে আপনাদের শনির এই ট্রানজিটের ফলে একটা পজিটিভ জায়গা তো এসেছে অলরেডি মাসের প্রথম থেকে, সেটা তো রয়েছে। তার মধ্যে আবার রাহু কিন্তু রাশি পরিবর্তন করছে, সেটা 18ই মে থেকে। 18ই মে কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তো রাহুর একটা দৃষ্টি কিন্তু আপনাদের জলরাশিতে ছিল, রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে ছিল এবং জলরাশিতে ছিল। এটা কিন্তু লগ্ন কিংবা রাশির উপরে রাহুর দৃষ্টি থাকার জন্য শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম, মাথা যন্ত্রণা, উত্তেজিত হয়ে পড়া, রেগে যাওয়া এবং বিভিন্ন রকম সমস্যা। আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়েও কিন্তু অনেকের ছোটোখাটো দুর্ঘটনা, রক্তপাত, এই ধরনের কিন্তু জায়গাগুলো আপনারা পার করে এসেছেন, এই জায়গাগুলি ছিল। তো সেইখান থেকে অনেকটা রিলিফ পেতে চলেছেন মাসের 18 তারিখের পর থেকে, অনেকটা পজিটিভ আসবে। তবে আমি এটা বলবো না যে আপনারা সম্পূর্ণভাবে রিলিফ পাচ্ছেন, কিন্তু রাহু কিন্তু আপনাদের আবার শরীর স্বাস্থ্য নিয়ে যেহেতু আলোচনা করছি, তার মধ্যে রাহু কেতুর অবস্থানটা তো অবশ্যই আমাকে রাখতে হচ্ছে। কারণ এই কারণে যেহেতু আপনাদের 8th হাউসের পরে রাহুর অবস্থান হবে এবং 2nd হাউসে অবস্থান করবে হচ্ছে কেতু। এর ফলে কি দেখা যাবে যে আপনাদের খাদ্য সংক্রান্ত বিষয় থেকে কিন্তু পেটের সমস্যা, হজমের সমস্যা, এই জায়গাগুলি দেখা যাবে। দাঁতের সমস্যা, চোখের সমস্যা, মুখের সমস্যা, এইগুলো দেখা যাবে, দাঁতের প্রবলেম। প্লাস আবার 8মে রাহু যখনই আসবে 18ই মের পরে থেকে, তখন কিন্তু আপনাদের সার্জারির টেন্ডেন্সি, বিভিন্ন রকম লোয়ার পার্টে বেশ কিছু প্রবলেমেটিক জায়গা কিন্তু চলে আসবে। তাই আগাম বার্তা দিয়ে রাখছি যে আপনারা এই বিষয়টার উপরে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করবেন। খাদ্য সংক্রান্ত বিষয়ে এই জায়গাটা কিন্তু
রাখবেন। 18 তারিখের পর থেকে কিন্তু খাদ্য সংক্রান্ত কিছু প্রবলেম আসতে পারে, তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন আপনাদের করতে হচ্ছে। টাইম টু টাইম খাবার দাবার, টাইম টু টাইম ঘুমাতে যাওয়া, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলার চেষ্টা করবেন কর্কটে জাতক জাতিকারা। তবে মেজর কোনো প্রবলেম যে হচ্ছে সেটা কিন্তু নয়, তবে চেষ্টা করতে হবে নিজেকে সেফ থাকার এবং খাবার দাবারের মধ্যে পরিমিত এবং সীমিত এবং ফাস্ট ফুড জাতীয় খাবারকে অ্যাভয়েড করে ভালো খাবার, খাদ্যখানা, সতেজ খাবার এগুলো খাওয়ার দিকে সচেতন থাকতে হবে এবং নিজের প্রতি নিজের যত্নবান হতে হবে। মানে নিজের শরীরের প্রতি সচেতন হতে হবে এক কথায়। ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত হতে পারেন অনেকে এবং মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, শরীর স্বাস্থ্যের জায়গাটা আমরা যেমন যেই জায়গাটা প্রবলেম আসবে সেটা বলে দিলাম, এই জায়গাগুলো করুন, তাহলে তেমন কোনো প্রবলেম হবে না। এবার আমরা আলোচনা করব অর্থনৈতিক জায়গাটা, যে আর্থিক জায়গাটা কেমন থাকবে। দেখুন, সেকেন্ড হাউসের লর্ড আপনাদের প্রথমে দেখা যাচ্ছে 10th হাউসে রয়েছে। এই মুহূর্তে যে আপনাদের যে আর্থিক কষ্টটা এতদিন ছিল সেটা থেকে হয়তো অনেকটা রিলিফ পেয়েছেন এবং এখন যে পজিশনে সেকেন্ড হাউসের লর্ড আপনাদের 10th হাউসে রয়েছে, আর্থিক জায়গা তেমন খারাপ আমি দেখছি না। ঠিক আছে, খারাপ দেখছি না। অর্থ রোজগারের জায়গা হিউজ পরিমাণে হবে। 2-এর সঙ্গে 10th হাউসের অবস্থান, সেকেন্ডের সঙ্গে 10th হাউসের অবস্থান, সেকেন্ডের সঙ্গে 11th হাউসের অবস্থান, এইটা কিন্তু মানে কানেকশন আর কি, যেটাকে বলে, সরি এটা আমি একটু ভুল বললাম, মানে সেকেন্ডের সঙ্গে 10th-এর কানেকশন এবং সেকেন্ডের সঙ্গে 11th-এর কানেকশন, এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ জায়গা। অর্থ রোজগার, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপমেন্ট, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেস তো অত্যাধিক মাত্রায় ভালো যাবে এবং বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও ভীষণ ভালো পরিমাণে একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে যারা হয়তো অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি প্লাস হচ্ছে আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, যারা স্পিকার রয়েছেন, সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত এবং ধর্ম সংক্রান্ত ব্যবসা কিংবা টিচিং লাইনের সঙ্গে, এক কথায় বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, সেই প্রফেশনগুলি আগের থেকে অনেকটা বেটারমেন্ট জায়গায় গেছে। এবং এই মাসেও কিন্তু 15ই যে মে আসছে, তারপরে যে রবি ট্রানজিট হবে আপনাদের 11th হাউসে, তারপরেও যে খারাপ হবে তেমন কিন্তু জায়গা আমরা দেখছি না। মাসের প্রথম থেকে আর্থিকভাবে বেশ ডেভেলপমেন্ট রয়েছে, আর্থিকভাবে সমৃদ্ধিশালী থাকছেন। এই মাস জুড়েই কোনো রকম সমস্যা থাকছে না এই এই মাসটাতে। সেই বিষয়ে আপনি নিশ্চিতভাবে মানে নিশ্চিত থাকতে পারেন যে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে অর্থনৈতিক জায়গাটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো রকম প্রবলেম হচ্ছে না, পারিবারিক সংক্রান্ত ব্যবসা কোনো প্রবলেম হচ্ছে না, খাদ্য সংক্রান্ত হোটেল, রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকান এবং যারা স্টক মালের ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম কিন্তু হচ্ছে না। ব্যাংক ব্যালেন্স, সেভিংস করা, এক কথায় বলে যে আমার সেভ কি হচ্ছে সেই জায়গাটা কি থাকবে। হ্যাঁ, সেভিংসের জায়গাটা মাসের প্রথম থেকেই রয়েছে। তবে বন্ধুরা, আর্নিং তো হিউজ পরিমাণে হবে এই মাসে, একদম শূন্য কলসি পূর্ণ করতেই চলেছে এই মাসটা, প্রথম থেকে তেমনই একটা জায়গা রয়েছে। তবে বন্ধুরা, এই যে 18ই মে রাহু ট্রানজিট হবে কুম্ভ রাশিতে এবং কেতু ট্রানজিট হবে আপনাদের সিংহ রাশিতে, এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে। সেকেন্ডে যখনই কেতু আসবে তখনই কিন্তু অর্থনৈতিক জায়গাটা আপনি না চাইলেও ব্যয়ের জায়গাটা চলে আসবে, মানে ব্যয় করতে আপনি বাধ্য হবেন, সেটা যেন তেন প্রকারেণ আপনি চাইবেন যে আটকে রাখতে, ধরে রাখতে, কিন্তু এমন এমন সিচুয়েশান একটার পর একটাই এসে যাবে না যে আপনি সেটাকে সেভ করে রাখা কিংবা আটকে রাখা সেটা কিন্তু খুবই কম হবে। তাই আগে থেকেই বলবো, বাক্যের মধ্যে লিমিটেশন, মানে কথার দ্বারা কোনো রকম আইনি জটিলতায় যাওয়া যাবে না, সেটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটা পরিমাণে রয়েছে। কথার দ্বারা কোনো রকম কারো মার ফেঁচে পড়া যাবে না, বাক্যের দ্বারা শত্রুতা একদমই করা যাবে না, এটা রইল। খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটের সমস্যা আনা যাবে না এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা ঠিক সেভাবেই রাখতে হবে। পরিবারের মধ্যে আপনি কন্ট্রিবিউশন করবেন না এটা বলবো না, কন্ট্রিবিউশন করুন, কিন্তু হিসাব রেখে, আনলিমিটেড নয়। কিন্তু এই যে কেতু আপনাদের সেকেন্ড হাউসে আসবে, সেই ক্ষেত্রে যেমন আপনাদের সেকেন্ড লর্ড 11th হাউসে যাবে, আর্নিং কমছে না, আর্নিং আপনার আরও বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ব্যয় কিন্তু কমবে না। কিন্তু দেখবেন যে পরিবারের দায়িত্ব হয়তো ফুললি আপনার নিতে হলো কিংবা এমন কিছু সিচুয়েশন হলো সে দায়িত্ব আপনাকে নিতে হলো,
তো এমন দিন আসতে পারে, আমি যেটা বলছি আপনারা খারাপভাবে নেবেন না কথাটা, এমন দিন আসতে পারে যে সেকেন্ডে যে কেতুর অবস্থান হবে, এই ক্ষেত্রে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক অনেকটাই নষ্ট হবে। এবং কি সত্যি কি মিথ্যা, কে সত্যি কে মিথ্যা, কে আপন কে পর, এইটা অনেকটাই বুঝতে পারবেন। এবং চেনা মানুষগুলো অচেনা হতেও দেখবেন। তাই সেই চেনা মানুষগুলো যাতে অচেনা না হয়, সেই বিষয়টার উপর আপনাদের নজর রাখতে হবে। কিভাবে? যে আমার অর্থ থাকলে পরে 90% আমি সমাধান পাবো, তো অর্থের জায়গাটা আমাকে সেভ করতে হবে, এই বিষয়টা। এবার আসবো খাদ্য সংক্রান্ত বিষয়ে। টাইম টু টাইম খাবার দাবার খেতে হবে, অতিরিক্ত কথা বলা যাবে না, এবং আনলিমিটেড নয়, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন। বেশি কথা বলে যে বেশি ভালোবাসা পাবেন এমন কিন্তু নয়, বেশি সম্পর্ক জড়াবেন এমন নয়। কথা বলুন, বুঝে বলুন, মেপে বলুন, এবং গাম্ভীর্যতা রেখে কথা বলুন, রেসপেক্ট রেখে কথা বলুন। এমন কোনো কথা বলবেন না যে কথা আপনি বলেছেন সেটা আপনাকে আবার উইথড্র করতে হয়। এরকমভাবেই চলাফেরার জায়গা রাখতে হচ্ছে। চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা কোনো অংশে কম থাকছে না, সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, চেষ্টার জায়গাটা রয়েছে। তো এ মাসেও কিন্তু বুধের অবস্থান কিন্তু ওখানেই থাকছে। তো বুধের ট্রানজিট হচ্ছে না মোটামুটি আকারে। তো চেষ্টা উদ্যম ধৈর্য তৃতীয়ের সঙ্গে 9th-এর কানেকশন, এবং 12-এর সঙ্গে 9th-এর কানেকশন, 2 9 12-এর কানেকশন, এটা একটা পজিটিভ জায়গা। যারা বিদেশে গিয়ে ভাগ্যের উন্নতি চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বিদেশ থেকে আর্নিং করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, সেলফ এমপ্লয় হিসেবে বিজনেস করতে চাইছেন, হস্তশিল্পী নিয়ে এগোতে চাইছেন, বাজিক শিল্পী নিয়ে এগোতে চাইছেন, হস্তশিল্পী আর্ট লেখালেখি নিয়ে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু এই মাসের প্রথম থেকেই, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু বেশ ভালো থাকবে, আগের থেকে বেটার আসবে। এখনও যেমন মোটামুটি রয়েছে, কিন্তু কখনো কখনো ভাই বোনদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বেশ কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করেছেন ইতিমধ্যে। তবে এই যে ভুল বোঝাবুঝির একটা জায়গা ছিল, একটা মিথ্যে অ্যালিগেশন ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কিওর হবে। প্রতিবেশীদের সঙ্গে যে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের যে অবনতি হয়েছিল, সেইটা অনেকটা ক্লিয়ার হবে, অনেকটা পজিটিভ দিকে যাবে, সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, সেটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। এবং বন্ধুরা, যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগোতে পারবেন। এবার আসবো আমরা 4th হাউস নিয়ে, যে মায়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে। দেখুন বন্ধুরা, এই মাসে যেটা দেখা যাচ্ছে, চতুর্থপতি আপনাদের 9th হাউসে রয়েছে তুঙ্গস্থ অবস্থায়। তারপরে আবার আপনাদের সপ্তমপতি এবং অষ্টম হাউসের লর্ড কে, সে হচ্ছে শনিদেব। তো সে অবস্থান করে আছে আপনাদের 9th হাউসে। 7th and 8th হাউসের লর্ড আপনাদের 9th হাউসে থাকছে, তার সঙ্গে থাকছে আপনাদের 11th হাউস এবং 4th হাউসের অধিপতি শুক্র, 4th এবং 11th। তো এই যে একটা কম্বিনেশন, এটা ভীষণ পরিমাণে পজিটিভিটি এনে দেবে আপনাদের লাইফে কোন কোন বিষয়ের ওপর। দাম্পত্য সুখের ক্ষেত্রে 1, 2 নম্বর হচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসায়ের সঙ্গে যারা যুক্ত, অনেকেই আছে গাড়ির ব্যবসা করেন, অনেকেই আছেন জমি জায়গা কেনাকাটির ব্যবসা করেন, কেউ ফ্ল্যাট কেনে আবার বিক্রি করে, ইনভেস্ট করে প্রপার্টির ওপর, এক কথায় যারা প্রমোটারি করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, এই ধরনের প্রফেশনগুলি অনেকটাই এগোচ্ছে। কনস্ট্রাকশনের কাজ, কিংবা কেউ হয়তো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, প্রমোটারি, জমি কেনা বেচা, এই ধরনের প্রফেশন অনেকটা এগোবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধুত্বের সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি অনেকটাই থাকবে। রাহু যেহেতু ট্রানজিট হয়ে যাচ্ছে, তো এতদিন একটু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সব কিছু ভালো ছিল, মায়ের ব্যবসা ভালো ছিল, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তবে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু ব্যয় হয়েছে, মায়ের সার্জারি হয়েছে, এবং আপনার মানসিক শান্তির একটা অভাব ছিল। দিনের শেষে কেন যেন মনে হতো ঘুম হচ্ছে না, কিংবা ঘুমের জায়গা ডিস্টার্ব হচ্ছে, মানসিক শান্তির অভাব হচ্ছে, কোনো কারণ ছাড়াই শান্তিটা বিঘ্ন হচ্ছিল, কোনো কারণ ছাড়াই ঘুমে ডিস্টার্ব হচ্ছিল, রাত জাগতেন প্রচুর পরিমাণে, সেইটা কমবে।
এবং যাদের থাইরয়েডের প্রবলেম ছিল অনেকটাই, ব্লাড ওরিয়েন্টেড কিছু প্রবলেম এবং গাইনো সমস্যা যাদের ছিল, সেইখান থেকে অনেকটা রিলিফ পেতে চলেছেন, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। এবং বন্ধুরা, যে বন্ধুত্বের সম্পর্ক ফ্র্যাকচার হয়ে গেছিলো, অনেক ব্রেক করেছিল, যে বন্ধুত্বের সম্পর্ক জাস্ট আর রাখবো না, সেই সম্পর্কগুলো কিন্তু অনেকটা রিকভারি হবে, ভুল বোঝাবুঝির জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো আমি বলবো যতটা পারবেন আপনাদের যদি সামর্থ্য থাকে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করুন, সেটা কমপ্লিট হবে, আপনি ভীষণভাবে আপনারা উন্নতি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। আর একটা বিষয় না বললে নয়, অনেকে হয়তো বাড়ি করতে করতে ছাদ পর্যন্ত করা হয়নি, অনেকে ছাদ করেছেন জানালা লাগানো হয়নি, অনেকে বাড়িটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে, ডেকোরেশন কমপ্লিট হয়নি, রং টংগুলো কমপ্লিট হয়নি, এই বিষয়গুলো রয়েছে। অনেকে গাড়ি কিনতে গিয়েও কেনা হয়নি, দোরগোড়া থেকে ফিরে এসেছেন জমি কিনতে গিয়ে, বায়না হয়ে গেছে জমির, সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু সেই জমিটা আপনি পাননি, যে হাউ এনি হোক যে কোনো কারণে। তো যারা জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি কেনার জায়গাটা রয়েছে, এবং যারা বাড়িটা কমপ্লিট করতে পারেননি তারা কিন্তু বাড়ি কমপ্লিট করার একটা জায়গা রয়েছে, ডেকোরেশনের একটা জায়গা রয়েছে, জমি জায়গা সংক্রান্ত যত রকমের যে সমস্যা ছিল, যে একটা জমি ছিল, একটা গাড়ি ছিল, একটা বাড়ি ছিল, সেটা হয়তো মানে একটা পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনতে চাইছেন, কিংবা পুরনো বাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চাইছিলেন, সেটা যতদিন হচ্ছিল না, সেটা কিন্তু হবার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। নিশ্চিতভাবেই কিন্তু আপনাদের গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকটা পজিটিভিটি বাড়িয়ে দিচ্ছে। এবং যারা চাইছেন যে একটা শখের গাড়ি কেনার ভীষণ ইচ্ছা রয়েছে, এবার কিন্তু সেটা পূর্ণ হওয়ার সময় চলে এসেছে। এবং যাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছিলো বারবার, প্রবাবিলিটি ছিল প্রচুর, সেটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে। এবং আশা করি অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, জমি জায়গা নিয়ে অকারণে আইনি কিছু জটিলতায় পড়েছেন, সেই জটিলতা থেকে সমাধানের রাস্তা অবশ্যই পেয়ে যাচ্ছেন। গাড়ির যে সমস্যা ছিল সেখান থেকে সমাধান পাচ্ছেন, বাড়ির যে সমস্যা ছিল সেখান থেকে অনেকটা মানে সমাধান পেয়ে যাচ্ছেন, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যেরকম প্রবলেম ফেস করছিলেন, হাসপাতাল খরচা প্রচুর পরিমাণে ছিল, সেখান থেকেও ক্লিয়ারিটি আসছে এবং সমাধান আসছে, সম্পর্কের উন্নতি হচ্ছে। এবার আমরা আলোচনার দিকে আসবো প্রেম রিলেশনশিপ কেমন থাকছে বন্ধুরা, সে বিষয়ে আর কোনো বলার অপেক্ষা রাখে না। প্রেম সম্পর্কটা দেখুন বন্ধুরা, যতদিন শনি আপনাদের 8 হাউসে ছিল, প্রেমের মধ্যে একটা ব্রেক চলে এসেছিল, সম্পর্ক সে শুধু প্রেম নয়, যে কোনো সম্পর্কের মধ্যে ব্রেক চলে এসেছিল, সম্পর্কগুলি নষ্ট হয়ে যাচ্ছিল, সেই সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে এবং পজিটিভ দিকে যাচ্ছে, এবং সম্পর্কের উন্নতি তো হবে, এবং সম্পর্কের মধ্যে যেটা রয়েছে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, সেটাও কিন্তু রয়েছে, নিঃসন্দেহে এই বিষয়ে আপনাদের কোনো রকম সন্দেহ থাকছে না। এবং প্রপোজ করলে পরে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা পরিমাণে রয়েছে। এবং বন্ধুরা, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভীষণ পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন, যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন, হায়ার এডুকেশনের জন্য চাইছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা ভীষণ মাত্রায় দেখতে পাচ্ছি। যে সন্তান আপনার কথার অবাধ্য ছিল, কেননা রাহুর একটা দৃষ্টি ছিল কিন্তু এতদিন, তো সন্তানকে কোনোভাবে বাধ্য করতে পারছিলেন না পড়াশোনায়, আপনি ডান দিকে যেতে বললে সে বাম দিকে চলে যেত, এবং পড়তে বললে সে শুধু ফোনের উপরে, মোবাইলের উপরে এবং ইলেকট্রনিক্স গ্যাজেটের উপর বেশ একটা আকর্ষণ, একটা মানে ন্যাক চলে এসেছিল, মানে কোনোভাবেই ফোন থেকে তাকে ডিটাচ করতে পারছিলেন না। এবং গ্যাজেট, যেগুলো ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে, সেটা ফোন হতে পারে, কম্পিউটার, হতে পারে ল্যাপটপ, এই ধরনের জায়গা থেকে বাচ্চাকে কখনোই সরাতে পারছিলেন না, এবং পড়াশোনার দিকে মনোনিবেশ করাতে পারছিলেন না, এবং কথা কোনোভাবে শোনাতে পারছিলেন না। পর করে সারাদিন আপনি কিন্তু মাথা খারাপ করেছেন নিজে, যে পড়ছে না, কিছুতেই কথা শুনছে না, এবং পড়ছে বসেছে, অলরেডি পড়তে বসেছে, কিন্তু পড়ার দিকে মন নেই, পড়তে সে আনমনা হয়ে যাচ্ছিল। এই যে কনসেন্ট্রেশনের অভাব ছিল শিক্ষার্থী বিদ্যার্থীদের এবং সন্তানদের, সেই জায়গাটা অনেকটা আপনারা কমিউনিকেট করতে পারবেন, এবং অনেকটা আপনারা পড়াশোনার দিকে মনোনিবেশ করতে পারবেন, এবং কনসেন্ট্রেশন অবশ্যই দিতে পারবেন।
সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। সন্তান এবার বাধ্য থাকবে, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব করার একটা জায়গা থাকছে। এবং যারা বেবি প্ল্যানিং করতে চাইছেন কর্কটের জাতক জাতিকারা, তারা নিঃসন্দেহে বেবি প্ল্যানিং করতে পারেন। বেবির জায়গাটা ভীষণ পরিমাণে ভালো রয়েছে। এবং যারা দীর্ঘদিন ধরে চাইছেন আইভিএফ পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আপনারা অবলম্বন করতে চাইছেন, তারা এই মুহূর্তে কিন্তু অবশ্যই সেই জায়গাটা রাখতে পারেন। সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না কিন্তু এই মাসে। তো চলুন এইবার আমরা আসবো, প্রেম তো হয়ে গেল, সন্তানের জায়গা হয়ে গেল, জমি জায়গা গাড়ি হয়ে গেলে এবার আমরা রোগ রিপোর্টিংয়ের জায়গাটায় আসবো। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে যারা অ্যাকচুয়ালি যেটাকে বলতে হয়, মানে এই জায়গাটা একটু বলবো আমি, না বললেই নয়, ঋণে পড়ে গেছিলেন অনেকে ঋণ এখনও আছেন এবং লোন টানছেন, লোন নিয়ে ফেলেছেন। সেই লোনের মানে যে একটা ইএমআই দেয়া, সেটা তো দীর্ঘকালীন, সেই ইএমআইগুলো কমপ্লিট করতে পারছিলেন না। সেইটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে, অনেকটা পরিমাণে ক্লিয়ার হবে, এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। কেন আপনারা ক্লিয়ার করতে পারছিলেন না, কেন আপনাদের এটা এসছে, তারপরের ঘটনাগুলোতে আসছে আমি। তো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন, কেননা বৃহস্পতি 15ই মে কিন্তু প্রবেশ করবে হচ্ছে আপনাদের হচ্ছে 12 হাউসেই। তো তার দৃষ্টি থাকবে 12 হাউসে থেকে নিজের ঘরকে 6 হাউসের লর্ড 6 হাউসে তার দৃষ্টি থাকবে। কি বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, কিছুটা বিপরীত পরিস্থিতির মধ্যে আপনারা পড়বেন। তারপরেও বলবো, বিপরীত পরিস্থিতি থেকে আপনারা কিন্তু রাজযোগের মতো ফল পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোবেন। যারা আইন সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকে আপনারা এগোতে পারবেন। যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন প্রাপ্তির সম্ভাবনা, রোগ রিপু ঋণ থেকে, তবে এইটা যদি জিজ্ঞাসা করেন কটা শত্রু দমন হবে সেটা বলতে পারবো না, তবে রোগ রিপু ঋণ থেকে, শত্রুর জায়গা থেকে জয়ী হবেন এবং রোগ রিপু ঋণ থেকে এক কথায় মুক্তির সম্ভাবনা কিন্তু আপনাদের যথেষ্ট আকারে কিন্তু রয়েছে বন্ধুরা। সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। এবার আমরা আসবো হচ্ছে 7th হাউসে। এই জায়গাটা কিন্তু ভীষণ মারাত্মক ছিল, মানে বিগত 1.5 বছর 2 বছর তারও বেশি হবে কারো কারো ক্ষেত্রে, 2.5 বছরও কারো কারো ক্ষেত্রে হচ্ছে, কিংবা কারো কারো 3 বছরও হচ্ছে। ম্যারিড লাইফ নিয়ে ভীষণ ডিস্টার্ব, কারো কারো ক্ষেত্রে ওয়াইফ হয়তো চলে গেছে, অন্যত্র চলে গেছে, অন্য কোথাও চলে গেছে। কারো ক্ষেত্রে ম্যারেজ, যে দীর্ঘদিনের একটা বিবাহিত সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, সেইটা কিন্তু পুরো ব্রেক হয়ে গেছে, ডিভোর্সের মতো জায়গায় চলে এসেছে। ডিভোর্স অনেকের হয়ে গেছে, অনেকের ডিভোর্স হয়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো, যাদের এমনই একটা সম্পর্কের মধ্যে যাচ্ছিলেন, অসুস্থ একটা সম্পর্ক, যে সম্পর্কটা কন্টিনিউ করা যায় না, সেখান থেকে রিলিভের জন্য যারা ট্রাই করছিলেন, সেটা রিলিভ অনেকেরই হয়েছে। এবং অনেকে যারা চাইছিলেন যে সম্পর্কটা বেঁচে থাক, সেই জায়গাটা থেকে অনেকটা বেঁচে থাকার যাদের আশা ছিল, সেই জায়গাটা বেঁচে থাকার একটা আশ্বাস আমি দিতে পারছি কিন্তু এই মাসের প্রথম থেকেই। আর একটা বিষয়, দাম্পত্য জীবনে ভীষণ কলহ, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি। কেউ কেউ বাপের বাড়িতে চলে গেছেন, কেউ কেউ অন্যত্র চলে গেছেন, কেউ কেউ একই বাড়িতে আছেন, অথচ কিন্তু কথাবার্তা বন্ধ দুজনের মধ্যে। সম্পর্ক আলাদা জায়গাতে ঘুমাতে শুরু করেছেন, বেডরুমটা আলাদা শেয়ার করছেন এবং বিভিন্নভাবে আপনারা কিন্তু হ্যারাসমেন্ট হয়েছেন। দাম্পত্য জীবনে যারা রয়েছেন ভীষণ জ্বালায় জ্বলেছেন কর্কট। আর কর্কট সব থেকে একটা ইমোশন বেশি থাকে এই রাশির জাতক জাতিকাদের। আর এরা ইমোশনাল বলে সব জায়গা থেকে এরা হার্টেড হয় বেশি। এরা পরিবার পরিজনকে ভীষণ ভালোবাসে, পরিবারকে ছাড়া এরা কিছু বোঝে না। এবং এই মানুষগুলি কিন্তু বারবার এফেক্টেড হয় তার রিলেটিভ দ্বারা, তার পার্টনার দ্বারা। বিশেষ করে কর্কটের জাতক জাতিকারা কিন্তু পার্টনারের দিক থেকে ভীষণ আনলাকি হয়ে থাকে। তারা কিন্তু পার্টনারশিপের ব্যবসা বলুন কিংবা পার্টনার বলুন, দাম্পত্য জীবন বলুন, খুব বেশি যারা হ্যাপি থাকে তারা সারা জীবন কিন্তু এরা, যারা কর্কটের জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অ্যাডজাস্টের মধ্যে দিয়ে যায়। মানে যে সম্পর্কটা না রাখলেই মনে হয় ভালো, মাঝে মাঝে মনে হয় কিন্তু সম্পর্কটা কন্টিনিউ করা হয় কিংবা কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়া হয়, হয়তো কোনো সন্তানের কারণে কিংবা লোকলজ্জার খাতিরে কিংবা সমাজকে নিয়ে। কারণ কর্কট কিন্তু সমাজকে প্রাধান্য দেয়, যে সমাজের লোক কি বলবে, জনগণকে অ্যাকচুয়ালি প্রাধান্য দেয়, যে জনগণ কি বলবে, পাড়া প্রতিবেশী কী বলবে, আবার সোশ্যাল যারা লোকজন রয়েছে তারা কি বলবেন।
এই ধরনের একটা মানসিকতা এদের সবসময়ই থাকে। আর সেই জায়গা থেকে নিজেকে কিন্তু এরা ভেঙে মুচড়ে দুমড়ে এক করে রাখে, নিজে এতটাই জ্বালায় জ্বলে যে কারোর সঙ্গে এরা এই বিষয়টা নিয়ে শেয়ার করতে পারে না। তো দাম্পত্য জীবন, কারণ কি দেখুন, মাতৃ ভালোবাসা বলুন, এরা মানুষকে ভালোবাসতে খুব ভালো পারে এবং ভীষণ পরিমাণে এরা মিশুকে হয়ে থাকে এবং সহজেই আপন করে নিতে পারে। আর এই মানুষগুলি জানেন তো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাভয়েডেড হয়, অ্যাফেক্টেড হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং তারা হার্টেড হয়ে থাকে এবং তারা বিশেষ করে আত্মীয় পরিজন এবং বিভিন্ন জায়গা থেকে আঘাত পেয়ে থাকেন। যাদের ইমোশন বেশি থাকে তারাই আঘাত বেশি পান, কারণ মন থাকলে তো মনে আঘাত লাগে। আর মন যদি পাথর থাকে, সেখানে যদি কোনো মনের মধ্যে কোনো কি বলবো মনটাই যদি না থাকে সেরকমভাবে, মানে ইমোশন যদি না থাকে, সে মানুষের হার্ট হয় না। তো কর্কটের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবেই হয়ে থাকে। আর এদের সঙ্গে অন্যায়টাও বেশি হয়ে থাকে, অকারণে অন্যায়টা বেশি হয়ে থাকে, অত্যাচারিত বেশি হয় এই কর্কটের জাতক জাতিকারা। এতদিন হয়েই এসেছেন। কর্কট এখনও স্বপ্ন দেখে, কর্কট এখনও স্বপ্ন দেখতে ভালোবাসে। আজকের দিন পর হয় কালকে আমার ভালো দিন আসবে, স্বপ্ন দেখতে ভালোবাসে, কল্পনা করতে ভালোবাসে, স্বপ্নেই সুখ খুঁজে পায় এরা। তো কর্কটের সেই স্বপ্নটা বাস্তব হতে চলেছে, দাম্পত্য জীবনটা সুখের হতে চলেছে। যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে সম্পর্কগুলি মানে একদম কার্নিশে ঝুলেছিল, মানে ভেঙে যেতে যেতে ডিভোর্স হতে হতে হয়নি, সেই জায়গাগুলি কিন্তু অনেকটা রিকভারি হবে। এবং কর্কট কিন্তু এই যে গত 2 বছর কিংবা 1.5 বছর, কারো ক্ষেত্রে 3 বছর যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেছিলেন, কেউ পারিবারিক শান্তির জন্য, কেউ অশান্তির জন্য, কেউ দেখা গেছে যে দাম্পত্য জীবনে এতটাই আনহ্যাপি, সেখান থেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলে এসেছে, কিংবা কখনো এমন সিচুয়েশান তৈরি হয়ে গেছে যেখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলে এসেছে, যেখানে মানে প্রস্তুত ছিলেন না, মানে বুঝতে বুঝতে আপনি এতটাই এগিয়ে ফেলেছেন যেখান থেকে আর ব্রেক করতে পারছিলেন না। সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জায়গা থেকে অনেকটাই আপনারা পজিটিভ দিকে যেতে পারবেন এবং কারো ক্ষেত্রে হয়তো ভালোর জায়গায় এসেছে, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেখানে বিবাহ সম্পর্কটা একদম বিচ্ছেদ হয়ে গেছে কিংবা সেখান থেকে আপনারা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছেন, সেই সম্পর্ক অনেকটা পজিটিভ দিকে যাবে। এবং যারা এক কথায় পজিটিভিটির জায়গা রয়েছে, তো অনেকে ভুলভাবে ফেসে গেছিলেন যে রিলেশনশিপগুলোতে, আর এই জায়গাগুলো খুব দুঃখজনক হয়ে থাকে, এই রিলেশনগুলো খুবই আঘাতপ্রাপ্তজনক হয়ে থাকে, এগুলো সুস্থ স্বাভাবিক নয়। তো এই যে সম্পর্কগুলোতে আপনারা মানে জড়িয়ে পড়েছিলেন জাস্ট সিচুয়েশনের জন্য, সেইখান থেকে রিলিভ হওয়া কিংবা বেরিয়ে আসার একটা জায়গা এবং প্রশান্তি, একটা মানসিক শান্তির জায়গাটা পাবেন। একটা দোনামনায় ভুগছিলেন যে এটা করা ঠিক, এক মন বলছে এটা ঠিক, এক মন বলছে না ঠিক নয়, সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সিচুয়েশনের শিকার, আপনারা বাস্তবিকতার সঙ্গে শিকার হয়েছেন এবং যে সময়টা আপনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন সেই সময়টা আপনার কাছে সঠিক মনে হয়েছিল, এখন আবার যে পজিশনে চলছেন এখন সেটা সঠিক মনে হবে, কারণ আমাদের সিচুয়েশন এবং সময় আমাদের সেই জায়গাগুলোতে নিয়ে যায়। তো যেই সময়টায় যে ঘটনাগুলি ঘটে সেইগুলো সেই সময় মনে হয় ভীষণ সত্যি, ভীষণ ভালো, কিন্তু যখনই সেটা গত হয়ে যায় প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মানে ডিসিশন সেটা ভুল বলেই প্রমাণ হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে ভুল বলে প্রমাণ হয়। তো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছিলেন সেখান থেকে রিলিফ পাওয়া কিংবা বেরিয়ে আসার একটা জায়গা কিন্তু নিঃসন্দেহে থাকছে এবং নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে চালিত করা সেটাও কিন্তু রয়েছে। এইবার যদি আমরা আসা যাক আমাদের এবার পরবর্তী আলোচনাতে, যারা ওই যে আমি একটা সময় বলেছিলাম না যে লোন কেন করতে হয়েছে, অনেকে পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনে ডিভোর্সের জন্য এতটা অ্যামাউন্ট আপনাকে দিতে হয়েছে যেখানে আপনাকে লোন করতে হয়েছে কিংবা ঋণ করতে হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে পার্টনারশিপের ব্যবসা আপনারা করেছিলেন, অনেকেই পার্টনারশিপের ব্যবসায় আপনারা হিউজ পরিমাণে ইনভেস্ট করেছিলেন, সেই পার্টনারশিপের ব্যবসায়তে লস খাওয়ার জন্য এবং ডাউন হওয়ার জন্য আপনারা লোন করেছেন, ঋণ করেছেন, ধার করেছেন, সেটা রিকভারি করতে পারছিলেন না। সেই জায়গাটা থেকে রিলিফ পাওয়া এবং সেই লোনের জায়গাটা থেকে রিকভারি হওয়া, ইএমআইগুলো যে কমপ্লিট করতে পারছিল না সেখান থেকে অনেকটা রিকভারি হওয়া এবং সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নিঃসন্দেহে রয়েছে কিন্তু এই মাসে। এবং বন্ধুরা, যে সম্পর্কগুলো ব্রেক হয়ে গেছিলো, দাম্পত্য জীবনে যে ভেঙে যাওয়া সম্পর্ক সেটাও আসবে এবং যাদের বিয়ে হচ্ছিল না, আনম্যারিড রয়েছেন, তাদের বিবাহ সম্পর্ক হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে, বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং
পিতৃকুল থেকে হোক মাতৃকুল থেকে হোক, আমি তো কোনো ব্যক্তির প্রপার্টি হয়তো আপনি শুধু অংশীদার, তার ভাগটা আপনি পাচ্ছিলেন না, বুঝে পাচ্ছিলেন না, সেটা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নিঃসন্দেহে রয়েছে। যেটা দীর্ঘদিন ধরে আপনি চাইছিলেন যেটা আমার কাছে প্রাপ্ত হোক, সেই প্রাপ্তি হওয়ার জায়গা কিন্তু রয়েছে। এবং আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনাও রয়েছে। এবার আমরা আসবো 9th হাউস নিয়ে, ভাগ্য কি বলে, ভাগ্যর বিষয়ে জানতে হবে। তো বন্ধুরা, এখানে পিতাকে নিয়ে একটু প্রবলেম রয়েছে। ভাগ্যের জায়গাটা নিজেকেই ভাগ্য তৈরি করতে হবে। 9th হাউসের লর্ড 12 হাউসে যাচ্ছে, এটা খুব একটা ভালো কম্বিনেশন নয়। দেখুন, আমার আলোচনাতে আমি শুধু পজিটিভ বলবো এটা কিন্তু নয়, এটা অ্যাস্ট্রোলজি নয়। আর পজিটিভ শোনার জন্য যদি কেউ এসে থাকেন, সে কেউ যদি মনে করেন যে আমি শুধু পজিটিভ কথা শুনবো, আপনি ভীষণ নেগেটিভ কথা বলছেন, তাহলে আমি জোরাত করে বলবো এই ভিডিওটা আপনার জন্য নয়, স্কিপ করে যেতে পারেন। কিন্তু কেন বলবো, একটা মাসে 9টা গ্রহ সমানভাবে ফল দিতে পারে না। প্রত্যেকটা গ্রহ দ্বারা যে ফল পাওয়া হয় সেটা পজিটিভ হতে পারে না, এটাই স্বাভাবিক। তো আপনাদের এক্সেপ্টের জায়গাটা রাখতে হবে, পজিটিভ এবং নেগেটিভ। নেগেটিভটা শুনলে পরে আপনারা সেই জায়গাটা থেকে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারবেন। আর আমি যে সব পজিটিভ বলে যাই তারপরে নেগেটিভ জায়গাগুলো বললাম না, আপনাদের তো সচেতন হওয়ার কোনো স্কোপই থাকবে না, সাবধানতা হওয়ার কোনো স্কোপই থাকবে না। তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে যেখানে নেগেটিভ যেখানে পজিটিভ সেটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। এবং আমার কিছু, দেখুন আমি তো ঈশ্বর নই, প্রত্যেকটা মানুষের ভুলভ্রান্তি থাকে। তার আগে আমি বলবো অবশ্যই আমারও কিছু ভুলভ্রান্তি অবশ্যই থাকতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা চালিয়ে নিয়ে যাবেন। এবার আমি বলি যে পজিটিভ নেগেটিভ যেমন বলছি, তেমন এখানে একটা নেগেটিভ জায়গা রয়েছে, সেটা আমি আলোচনা দেখে এগোচ্ছি। সেটা হচ্ছে পিতৃতুল্য ব্যক্তিদের থেকে আঘাত পাওয়া, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পিতার স্বাস্থ্য নিয়ে কিছু ব্যয় এবং পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদে জড়ানো। এবার আমি বলবো আপনাদের যত রকমের মানে পিতৃতুল্য ব্যক্তি নিয়ে কিংবা পিতার ব্যাপার নিয়ে কিংবা পৈতৃক ব্যবসা নিয়ে যত কিছু সমস্যা রয়েছে সেইগুলোর আপনারা চেষ্টা করবেন 15ই মের আগে কমপ্লিট করবার। 15 মের পরে থেকে কিন্তু সেই জায়গাগুলো কমপ্লিট হতে কিন্তু ভীষণ প্রবলেম হবে, ভীষণ সমস্যা হবে। এবং পৈতৃক সম্পত্তি যদি প্রাপ্তির জায়গা থাকে এর মধ্যে করে নেবেন, নাহলে কিন্তু সেই প্রপার্টি পেতে পেতে কিন্তু আপনারা বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। পিতার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন এবং পিতৃতুল্য ব্যক্তিদের রেসপেক্টের জায়গায় রাখবেন, তাদের নজরে রাখবেন, তাদের খেয়াল রাখবেন, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং তাদের রেসপেক্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে বিষয়। তো ভাগ্যের জায়গাটা একটু কম রয়েছে। এইবার 10ম হাউস নিয়ে আমরা আলোচনা, এবং তবে আরেকটা কথাও বলি, 9ম হাউসে কিন্তু সপ্তমপতি রয়েছে, 7th লর্ড 9th রয়েছে, পার্টনারশিপের ব্যবসা খুবই ভালো হবে এবং ভাগ্য উন্নতির জায়গাও রয়েছে। 11th হাউসের লর্ডও যেহেতু 9th হাউসে রয়েছে, 12 হাউসের লর্ডও যেহেতু 9th হাউসে রয়েছে এবং এখানে কিন্তু রাহুও ট্রানজিট হয়ে যাচ্ছে। তো তার 15 তারিখের আগে পর্যন্ত 15 তারিখের আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে না। তো বৃহস্পতি ট্রানজিট হবে 15 তারিখের পর, আর রাহু ট্রানজিট হবে 18 তারিখে। তো রাহু যখনই ট্রানজিট হয়ে যাবে আপনাদের কিন্তু ভাগ্যস্থান যথেষ্ট চমকাবে, ভাগ্য আপনাদের যথেষ্ট সহযোগিতা করবে এবং এতগুলো গ্রহ যেহেতু 9ম হাউসে, সেই ফলগুলো আপনারা পাবেন। যারা বিদেশে ভাগ্য উন্নতি করতে চান তারা কিন্তু করতে পারবেন এবং পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান তারাও করতে পারবেন এবং যারা বড় কোনো এগ্রিমেন্ট বড় কোনো ডিল করতে চান অবশ্যই করতে পারবেন। বড় দাদা দিদিদের থেকে সহযোগিতা পাবেন, তাদের দ্বারা সফলতার জায়গা রয়েছে। কর্মস্থান কেমন থাকবে এবার একটু আলোচনা করি। যাদের এই মুহূর্তে কর্ম নেই, একদমই কর্ম নেই, কর্ম থেকে বিচ্যুতি পেয়েছেন, কর্ম থেকে ছুটি পেয়েছেন, কোম্পানি উঠে গেছে, কর্ম থেকে ছাঁটাই হয়ে গেছেন, তাদের জন্য কর্মপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ ভালো পরিমাণে রয়েছে। 10ম হাউসে রবি প্রথমে 15 দিন পর্যন্ত থাকছে, সেখানে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা, মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির সম্ভাবনা। যাদের এই মুহূর্তে কর্ম নেই, কর্ম করার জন্য বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েছিলেন, সেইখান থেকে কিন্তু পজিটিভ একটা সংবাদ পেতে পারেন। কর্মপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ পরিমাণে রয়েছে এবং কর্মস্থলের অধিপতি যেহেতু ফার্স্ট হাউসে অবস্থান করছে, কর্ম পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়বে। এবং বন্ধুরা, 5ম এবং 10ম হাউসের অধিপতি যেহেতু আপনাদের মঙ্গল, যেমন সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করেন তারাও যেমন এগোতে পারবেন, তেমন আবার কিন্তু গভর্নমেন্টের জন্য কিংবা মাল্টিনেশনাল কোম্পানির জন্য যারা সার্ভিসের জন্য ট্রাই করছেন তারা অনেকটাই সফলতার জায়গায় কিন্তু আসতে পারবেন।
এবার আসবে যে সব কিছু তো বললেন, সফলতা কি আসবে আমাদের? সফলতা অবশ্যই, সফলতার জায়গাটা আসবে। 11th হাউসের লর্ড যেহেতু তুঙ্গস্থ অবস্থায় 9th হাউসে রয়েছে, আপনাদের এই মাসে কিন্তু সফলতার জায়গাটাও ভীষণ পরিমাণে রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এফোর্ট দিয়ে যান, চেষ্টা করে যান, চেষ্টার জায়গা রয়েছে, আর্থিক জায়গা ভালো থাকছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মাসে এই যে চারটি মানে চারটি, হ্যাঁ চারটি গ্রহই বলবো। রাহুকেতুকে যেহেতু রাহুকেতু ট্রানজিট হচ্ছে, রবি এবং বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, এই মাসটা ভীষণ একটা পরিবর্তনের মাস। বড় গ্রহ 3টে পরিবর্তন হচ্ছে, তো একটা পরিবর্তনের মাস। এই মাসে কিন্তু আপনাদের বড় পরিবর্তন আসবে জীবনে, এবং যাদের কর্ম নেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা, যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বিদেশে ভাগ্য উন্নতি করতে চাইছেন, তাদের জন্য শুভকামনা থাকছে। কেননা বৃহস্পতি 12 হাউসে যাবে, 9th হাউসের লর্ড, তো বিদেশে ভাগ্যোন্নতি, বিদেশ থেকে রোজগার, বিদেশে নিজের নেম ফ্রেম তৈরি করা, মানে বিদেশ থেকে রোজগার করে নিজের একটা নেম ফ্রেম তৈরি করা, এটাই হচ্ছে মেন কথা। এই জায়গাটা হবে। তো বন্ধুরা এই মাসে কী কী থাকছে? শরীর স্বাস্থ্য নিয়ে মেজর কোনো প্রবলেম থাকছে না, আর্থিক জায়গাটা ভীষণভাবেই ডেভেলপ করছেন, চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা থাকছে, সম্পর্কের উন্নতি হচ্ছে, যোগাযোগ মাধ্যম ভালো থাকছে, জমি জায়গা গাড়ি বাড়ি কমপ্লিট হয়ে গেল, প্রেম রিলেশনের জায়গাটা নিয়ে কোনো রকম চাপ থাকছে না, প্রেম সম্পর্ক বিবাহ বন্ধনে এগোবে। কেননা মঙ্গল পঞ্চমপতি, সে ফার্স্ট হাউসে থেকে সপ্তমী দৃষ্টি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা, এবং বন্ধুরা উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীরা এগোতে পারছেন, লোনের জন্য অ্যাপ্লাই করে লোন প্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য জীবন ভীষণ পরিমাণে ভালো হতে চলেছে, আনম্যারিডদের জন্য বিবাহ হওয়া। 9th হাউসের লর্ড 12 হাউসে, এইখানে একটু বলবো একটু সাবধানতা অবলম্বন, পিতার শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, বড় কোনো ইনভেস্ট করতে গেলে পৈতৃক সূত্র থেকে সেটা একটু থেমে করতে হবে, এবং কর্মস্থান যথেষ্ট ভালো, সফলতার জায়গা থাকছে, দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গা ভীষণ পরিমাণে ভালো থাকছে। তাহলে বন্ধুরা এই মাসে যে সমস্যাগুলি থাকছে, সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য চন্দ্রের বীজ মন্ত্র, চন্দ্রের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন, তার সঙ্গে বৃহস্পতির বীজ মন্ত্র, বৃহস্পতির প্রণাম মন্ত্র, এবং কলা গাছের গোড়ায় হলুদ ছড়ানো কিংবা হলুদ লাগানো, এই গাছগুলি করবেন, এবং বৃহস্পতিবার করে চেষ্টা করবেন ছোলার ডাল খাওয়া, ছোলার ডাল দান করা, এবং চেষ্টা করবেন শিব ঠাকুরকে জল অর্পণ করা, গঙ্গা জল দুধ অর্পণ করা, এবং যতটা পারবেন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, শিবের আরাধনা করতে পারেন, এবং মূল হিসেবে আপনারা বেলের মূল ধারণ করতে পারেন, ধাতু হিসেবে আপনারা রূপো পরিধান করতে পারেন, রত্ন হিসেবে আপনারা মুক্তা পরিধান করতে পারেন। আর বৃহস্পতিটা যেহেতু দ্বাদশ হাউসে যাচ্ছে, পোকরাজ পরিধান করতে পারেন। তার সঙ্গে আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন গুরুজনদের রেসপেক্ট রেখে, গুরুজনদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে বৃহস্পতির বীজ মন্ত্র প্রণাম মন্ত্র পাঠ করুন, দেখবেন আপনাদের জীবনটা অনেক সুন্দরভাবে চলবে। আর মন্ত্রগুলো দিয়ে, যে কাজগুলো দিয়ে অবশ্যই করার চেষ্টা করবেন, না পাঠ করে না কাজ করে কখনো কমেন্টে আসবেন না যে কিছুই কাজ হচ্ছে না, কারণ আপনাদের কাজটা করতে হবে, কাজ না করলে কোনো কিছুরই সফলতা আসে না। তাহলে আজকের মতো আলোচনা এতটুকুই, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ওম শান্তি।